শুক্রবার বানিয়ে দেখাবো ঝাল সেমাই। সেমাই দিয়ে কিন্তু সবাই পায়েস খেয়েছি আমরা, তবে আজকে আমি দেখাবো ঝাল সেমাই। তো এখানে 1/4 কাপের মতো বাদাম নিয়েছি। তো সামান্য একটু তেল দিয়েছিলাম, তেলের মধ্যে বাদামটা একটু ভেজে নেব। তো এই তো বাদামটা আমার ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার নামিয়ে নেব। 1 কাপের মতো এখানে নিয়েছি সেমাই, এটা কিন্তু ভাজা সেমাই, তারপরেও আমি একটু সামান্য রোস্ট করে নিচ্ছি, একটু ক্রিস্পি করে নিচ্ছি। দেখো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, বেশি ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার এখানে আরও 1 চামচের মতো তেল দিয়েছিলাম, দিয়ে কারি পাতা, দেখো কারি পাতা, ফ্রেশ কারি পাতা নিয়েছি, তো ধুয়ে কয়েক টুকরো কারি পাতা দিয়ে দিলাম। তারপরে 3-4টের মতো কাঁচামরিচ, 3টা না মানে 2টা কাঁচামরিচ আমি মধ্যে দিয়ে একদম কেটে দিয়ে দিয়েছি, ফ্লেভার ভালো আসবে এইভাবে। কুচি করে রাখা টমেটো দিলাম, সামান্য একটু গাজর কুচি দিলাম। এখানে যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকাম দিতে পারেন, তবে আমার ঘরে ছিল না, তাই আমি মানে যা ছিল তাই দিয়েছি। সব কিছু একটু ভেজে নেব, তবে অবশ্যই একদম নরম করে মানে ফেলা যাবে না, একটু আঁচটা বাড়িয়ে জাস্ট হালকা একটু নরম করেছি, আর কিছুই না। গাজর কিন্তু ক্রিস্পি থাকলেই ভালো লাগে। এবার ভেজে রাখা কিন্তু সেমাইটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো একদম স্লাইট 1/4 চামচের মতো দিয়ে আবার 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি সব কিছুকে একসাথে, সেমাইয়ের সাথে টমেটো গাজর সব মশলা বেশি কিছু লাগে না এখানে। এবার এখানে 1 কাপের মতো সেমাই নিয়েছিলাম, আর জলটা লাগবে যতটুকু সেমাই নিয়েছিলাম তার ডবল, মানে আমি 2 বাটির মতো জল দিয়েছি। তো অবশ্যই জলটা অল্প অল্প করে দেবে, তোমাদের সেমাইটা বুঝে, কারোর সেমাই নরম হতে পারে বা বেশি শক্ত হতে পারে, তাহলে জলটা কম বেশি লাগতেই পারে। তো আমি 2 বাটি একসাথে দিইনি, অল্প অল্প করে দিয়ে এবার ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আর এই তো এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, আর সেমাইটা কিন্তু ফুলে উঠেছে, তবে একদম গলে যায়নি, একদম ঝরঝরে। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এই তো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু সেমাইটা আগে সেদ্ধ করেন নুডলসের মতো, তো এরকম করলে আমার মনে হয় টাইমটাও ওয়েস্ট হয়, তো এরকম করলে তাড়াতাড়ি হয় আমি যেভাবে দেখিয়েছি। এবার ভাজা বাদাম দিয়ে মিশিয়ে নিলাম, আর আমি আবারও বলছি অবশ্যই ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সে আপনাদের বাচ্চাদের দেবেন। তো এই তো তৈরি হয়ে গেল, সার্ভ করে নিলাম আমার গরম গরম শুক্রবারের টিফিন ঝাল সেমাই।